আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6টা গুণ যদি না থাকে আমার মসজিদ কমিটিতে সে থাকার যোগ্যতা নেই। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা বলছেন 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ কমিটিতে যারা থাকবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, সদস্য যারা হবেন, তাদের গুণাবলীর জন্য আল্লাহ পাক প্রথমে বলছেন আমার মসজিদ কমিটিতে, আমার মসজিদ পরিচালনা কমিটিতে যারা থাকবে, 1 নাম্বার গুণাবলী তাদের আল্লাহর প্রতি পূর্ণ ঈমান থাকা লাগবে। যদি শিরিক বেদাতে লিপ্ত থাকে আমার মসজিদের কমিটিতে জায়গা পাওয়ার সুযোগ নেই। 2 নাম্বার পরকালের উপরে বিশ্বাস রাখা লাগবে। 3 নাম্বার নামাজি হওয়া লাগবে, সালাত আদায়কারী হওয়া লাগবে। কোন বেনামাজিকে মসজিদ কমিটিতে রাখা যাবে না। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। 4 নাম্বার যারা যাকাত দেয়। 5 নাম্বার যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, তারাই মসজিদের মুতাল্লি, সভাপতি, সেক্রেটারি হবে। আর 6 নাম্বার যারা হেদায়েতের পথে চলতে চায়, হক জানার পরে হকটাকে মানে, বাতিলটাকে ছেড়ে দেয়, হক জানার চেষ্টা করে হেদায়েতের পথে মরণ পর্যন্ত থাকতে চায়। এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে না, মসজিদ কমিটিতে আসার কোনো যোগ্যতা নাই। কথাগুলা কার? অনেকের কাছে মজা লাগবে না এই কথাগুলো, আমি জানি, কিন্তু কথা তো আমার নয়। আল্লাহ পাক বলছেন কিন্তু আমাদের দেশে মসজিদ কমিটিতে যারা আসে তারা কেমন লোক, এই ব্যাপারে আমি 10টা কথা বলি। 1 নম্বরে আমার দেশে মসজিদ কমিটিতে আসে তারা টাকাওয়ালা যারা। কথা কম, কথা কি ঠিক বললাম? হোক সেটা হারাম টাকা। 2 নম্বরে আমার দেশে মসজিদ কমিটিতে আসে তারা সাফাবাজি করে যারা। হেতের সাফার মধ্যে এত জোর, হেতে ইমামকে মুয়াজ্জিনকে লাঞ্ছিত করতে দ্বিধাবোধ, তার মুখের মধ্যে লাগাম নাই, যারে তারে হামলা করে কথা দিয়ে। এই রকমের লোক মসজিদ কমিটিতে আসে কি আসে না? 3 নম্বরে গোয়ার বুঝেন? গোয়ার বুঝেন না? যেদিকে ছুটলো তো দুশাইনা গরু চিনেন? আমরা ছোটবেলা দেখছি মাঠের মধ্যে অনেক গরু, কিন্তু 1-2টা থাকতো। হেতে ঘাস খায় না। কিছু গরু আছে নীরবে ঘাস খায়, আর কিছু আছে হেডারে ডুস মারে, হেডারে মারে। আমার কলেজের ভাইয়ারা আমাদের মসজিদ কমিটিতে আসে তারা আলেম ওলামা বিদ্বেষী যারা। কথা কন না কেন? ইমামকে অপদস্থ করতে পারলে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি হওয়া যায়। অনেক ক্ষেত্রে আমি দেখছি। হেতের কাছে আলেমের কোনো দাম। এরপরে আমাদের মসজিদ কমিটিতে বেনামাজি একেবারেই নাই। কথা আসতে কোন কেন? আমি কিন্তু আবার ঝুমুরের মসজিদ কমিটির কথা কইতেছি না। বেনামাজি যখন মসজিদ কমিটিতে থাকে, যারা তাকে কমিটির সদস্য বানাইছে তাদেরও লজ্জা নাই, আর যে নামাজ না পড়া মসজিদে সর্দারি করতে আসছে তার 14 গোষ্ঠীরও লজ্জা নাই। তোর লজ্জা লাগে না? তুই বেনামাজি, তুই মসজিদ চালাইতে আইছত কেন? তোর বিবেক নাই, তুই নির্লজ্জ, তুই বেহায়া, এই জন্য তুই মসজিদ কমিটিতে নাম দিছ। 5 নাম্বার ম্যাক্সিমাম মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি ইসলাম বিদ্বেষী। তার কাছে ইসলাম নাই, ইসলামের কোনো শরত নাই। এমন ইসলাম বিদ্বেষীরাও মসজিদ কমিটিতে আছে না নাই? 6 নাম্বার আবার কিছু কিছু আছে মাঝে মধ্যে মসজিদে আসে, তবে নামাজ পড়া তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সর্দারি করা। কথা বল না, কি করা?
আপনারা শুধু খাপে খাপে মিলে নিবেন। বিভিন্ন মসজিদে তো আপনারা যান, হেতে মূলত নামাজ পড়তে আসে নাই, হেতে আইসে কি লিগে? বলা হয়েছে ইমাম সাহেব তো ছুটিতে গিয়া 3 দিনের কথা কইয়া 6 দিন আসিল, বিচার হবে আগামী দিন আসরের পরে। যেতে নামাজ পড়তে জীবনে হয় না, হেতে এই দিন আগে আগে মসজিদে। কি ভাইজান আজকে মসজিদে আগে আগে কারণ কি? কয় খবর নেই। আপনি কি জানেন না আজকে মেলা আছে? কয় কার বিরুদ্ধে? কয় হুজুরের বিরুদ্ধে। হুজুরের অন্যায় কি? কয় 3 দিনের কথা কইয়া 4 দিন ছুটি কাটাইছে, এই জন্য বিচার হবে, এর লাগি আমি আইছি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এতে কি নামাজ পড়তে আইছে না বিচার করতে আইছে? কথা কি বেশি হয়? বলবো বলবো 7 নাম্বার, অনেক মসজিদ কমিটি সদস্যদের মধ্যে সভাপতি সেক্রেটারির মধ্যে আছে শিরিক আর বেদাতের ঠিকাদার। ইমামকে শিরিক আর বেদাত করার জন্য বাধ্য করে নিয়াই বইলা দেয়, এগুলা হোক বেদাত, আমাদের মসজিদে আগেও আসিল, এখনো চলবে, বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে আপনি চলে যান, এরপর ওই বেদাত আমরা ছাড়তে পারবো না। এমন কমিটি আছে না? না, ব্যাখ্যা দেব না, বাসুরের নাম নেওয়া সমস্যা আছে। 8 নম্বর, বকিল আর চাটুকার মসজিদ কমিটিতে আছে। নিজের বেতন 50,000 হইলে 1 লাখ করতে চায়, ইমাম সাহেবের বেতন বাড়ানোর কথা হইলে এদের মাথার মধ্যে গেষ্টি করে। আসতে বললেন যে আমাদের বর্তমানে অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন এমন, আপনাদের মধ্যে অনেকে আছে একদিনে এত টাকার বাজার করেন। কথা কন না কেন? তা আপনি একদিনে ইমামের 1 মাসের বেতনের টাকার সমান বাজার করতে পারেন, আপনার টাকার দরকার, আর ইমাম সাহেবের সংসার চালাইবো, ওনার টাকার কোনো দরকার নাই। যখনই বলা হয় ইমাম সাহেবের বেতন বাড়াবার প্রয়োজন, হেতের মাথা গরম হয়, মসজিদে যায় কাপ কাপ করে আর বলে এত টাকা আসবে কোত্থেকে, হুজুর আমাদের উপরে খায়, আবার এত বেতন লাগবে কেন? এই রকমের দুষ্কৃতিকারী, চাপাবাজ, বখিল, চাটুকর মসজিদ কমিটিতে থাকতে পারে না। মসজিদের কমিটিতে থাকবে ইমাম বান্ধব লোক, ইমাম বান্ধব লোক, যে ইমামের পক্ষে কাজ করবে। এরপরে 9 নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে বাধা দেয়, এমন কমিটিও বাংলাদেশের মসজিদ গুলাতে আছে না? না, জমিন কার? আরো যারা বলেন, আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু। মোল্লা নাজিমকে অনেক ভালোবাসি, মোল্লা নাজিম ভালো কথা বলে, হক কথা বলে, কিন্তু মাঝে মধ্যে মোল্লা নাজিম যে আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে, এটা মজা লাগে না। আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা, এটা কি মোল্লা নাজিমের বাপের কথা না আল্লাহর কথা? 10 নাম্বার, মসজিদ কমিটির সদস্য কিন্তু তার ঘরে ইসলাম বলতে, আরো আসতে কয়, আমি কিন্তু হাসি দিয়ে কইছি কথাটা, হেতে মসজিদের সভাপতি, হেতে মসজিদের সেক্রেটারি, হেতে মসজিদের ক্যাশিয়ার, কিন্তু তার ঘরে চিন্তা করছেন। এই আলোচনাটা শোনার পরে যাদের ন্যূনতম লজ্জা আছে, যদি তার মধ্যে ইসলাম না থাকে, এই আলোচনাটা শোনার পর তার মধ্যে যদি ন্যূনতম লজ্জা থাকে, হেতে মসজিদ কমিটিতে থাকতো না। ও ভাই, আমার মধ্যে ইসলাম নেই, আমি মসজিদে সরবরাহ করার জন্য আমি যোগ্য না। আপনি কি জানেন কাবা ঘরের চাবিটা রাসূল কুরাইশদের হাতে দেয় নাই? এটা জানেন তো আপনারা? এই আলোচনা আরেকদিন। সুতরাং এতটুকু বললাম, আপনাদেরকে বলি নাই, সারা পৃথিবীর মুসলমানদের জন্য আমার এই বক্তব্য। যে নামাজ পড়ে না, যার মধ্যে ইসলাম নাই, যে আলেম ওলামার দরদ বুঝে না, ইসলামের দরদ বুঝে না, আল্লাহর জমিনে আল্লাহর আইনের গুরুত্ব বুঝে না, সুদ ছাড়তে পারে না, গোট ছাড়তে পারে না, এই লোক মসজিদ কমিটিতে আসতে পারবে না, যত টাকার মালিক হোক। বরং মসজিদ কমিটিতে জায়গা দিবেন তাদেরকে যারা ফজরের নামাজ জামাতে পড়ে। কোন নামাজ? কারণ ফজর যারা জামাতে পড়ে তাদের জন্য নামাজের ওয়াজ লাগে না ইনশাআল্লাহ। অরিজিনাল নামাজই তো তারা, যারা ফজরের জামাতে যাদেরকে পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না?
আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়, আমরা বলি আমিন।